তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে লুকিং গ্লাস সেট করবেন, কতক্ষণ পর পর হাইওয়েতে লুকিং গ্লাস দেখবেন, এবং লেন পরিবর্তনের সময় কিভাবে লুকিং গ্লাস ব্যবহার করবেন, পাশাপাশি ওভারটেক করার সময় কিভাবে ইন্ডিকেটর দিবেন, কখন ইন্ডিকেটর দিবেন, এবং পাস লাইটের ব্যবহার কখন করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। হাইওয়েতে আসলে ইন্ডিকেটর, লুকিং গ্লাস এবং হর্নের ভিডিও দেখতে চেয়েছেন অনেকে, যে হাইওয়েতে চালানোর সময় ইন্ডিকেটরের ব্যবহার, লুকিং গ্লাসের ব্যবহার এবং কখন হর্ন ব্যবহার করবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাইওয়েতে। আরেকটা জিনিস আছে যেটা হলো পাস লাইটের ব্যবহার, এটাও একটু বলে দেবো ভিডিওটা দেখেন যারা হাইওয়েতে সবসময় রাইড করেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা। তো চলেন রাইড করতে করতে আপনাদেরকে দেখাই। হাইওয়েতে ইন্ডিকেটরের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি লুকিং গ্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হর্ন। আর রাতের বেলা অথবা ওভারটেক করার সময় পাস লাইটের ব্যবহার, এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই সবগুলো বিষয় এই ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করি যারা হাইওয়েতে সবসময় রাইড করেন ভিডিওটা অনেক উপকৃত হবেন আর কি ভিডিওটা দেখে। তো চলেন রাইড করতে করতে আপনাদেরকে দেখাই। প্রথমেই একটু লুকিং গ্লাস সম্পর্কে আপনাদেরকে বলে দিই। লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট এমনভাবে হবে যেন আপনি লুকিং গ্লাসে পিছনের অংশটুকু ভালোভাবে দেখতে পারেন। আমি একটু রাস্তায় যাই, তাইলে রাস্তায় গেলে ভালো মতো দেখাইতে পারবো। একটু রাস্তায় দাঁড়াই, এই যে আমি এইখানে দাঁড়াইলাম। তো এখন আমি যদি এখানে দাঁড়াই, এখন দেখেন আমার লুকিং গ্লাসের ভিতরে 25 অংশে দুই সাইডে আমার বডি দেখা যাবে। দেন আর এই লুকিং গ্লাসটা যদি আমি মাঝামাঝি ভাগ করলে নিচের অংশের রাস্তা, উপরের অংশে আকার দেখা যাবে। এই পাশেও নিচের অংশের রাস্তা এবং উপরের অংশে আকার দেখা যাবে। এমনভাবে যদি আপনি লুকিং গ্লাসটা সেট করেন, তাহলে কিন্তু আপনার ভিজিবিলিটিটা খুব ভালো হবে, মানে পিছনের গাড়িগুলোকে খুব ভালো মতো দেখতে পারবেন। তো এখন চলেন চালাইতে দেখাই লুকিং গ্লাসের কখন দেখবেন। লুকিং গ্লাস আপনি যখন বাইক রাইড করবেন হাইওয়েতে, বিশেষ করে চালানোর সময় প্রতি 6 থেকে 8 সেকেন্ড পর একবার করে লুকিং গ্লাস আপনাকে দেখতে হবে। কারণ হাইওয়ে হলো উচ্চগতির জায়গা, উচ্চগতিতে অনেক গাড়ি উচ্চগতিতে চলে, বিশেষ করে বাসগুলো 100-120 কিলোমিটার স্পিডে চলে, প্রাইভেট কারগুলো 100-120 কিলোমিটার স্পিডে চলে। অনেক সময় অনেক বাইক যারা চালায়, ভালো বাইক আছে যাদের, তারাও 100-120 কিলোমিটার গতিতে চলে। তো আপনি যদি লুকিং গ্লাস না দেখা আপনি ডাইনোভাবে লেন চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন। এই জন্য অবশ্যই হাইওয়েতে প্রতি 6 থেকে 8 সেকেন্ড পর লুকিং গ্লাস দেখতে হবে, পিছনে উচ্চগতির গাড়ি আছে কিনা, এবং লেন পরিবর্তনের আগে লুকিং গ্লাসগুলো আপনাকে দেখতে হবে যে পিছনের উচ্চগতির গাড়ি আছে কিনা। অনেক সময় লুকিং গ্লাসে পিছনের ব্লাইন্ড স্পটে যদি কোনো গাড়ি থাকে সেটা বোঝা যায় না। যেমন এই যে আপনাদের ঠিক এই পজিশনে দুইটা পজিশনে গাড়ি আছে কিনা অনেক সময় বোঝা যায় না। কানে সাউন্ড আসে, গাড়ির শব্দ হচ্ছে যে গাড়ি আছে, কিন্তু আপনি দেখতেছেন না। আমি একটু দেখাই আপনাদেরকে, ওই যে সামনের পিকআপটা দিয়া, যে পিকআপটা কোন পজিশনে থাকলে আপনি লুকিং গ্লাসে দেখতে পারবেন না। এই যে পিকআপটা ঠিক এই পজিশনে যদি আমি চালাই, দেখেন লুকিং গ্লাসে পিকআপটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এটা হলো ব্লাইন্ড স্পট, মানে আমার ব্লাইন্ড স্পটে লুকিং গ্লাসটা মানে পিকআপটা আছে। তো এই ব্লাইন্ড স্পট কনফার্ম না হয়ে আপনি অবশ্যই ডাইনোভামে যাবেন না। ব্লাইন্ড স্পট কনফার্ম হওয়ার জন্য লুকিং গ্লাস দেখার পাশাপাশি ডাইনোভামে একটু দেখে নেবেন, অথবা একটু ঝুঁকলে কিন্তু ওই অংশটা দেখা যায়, এই অংশটা দেখে নেবেন, এইভাবে কনফার্ম হবেন আর কি। তো এই গেল লুকিং গ্লাসের ব্যবহার এবং অ্যাডজাস্টমেন্ট। দেন সেকেন্ড অপশনে আসেন আপনি, হলো ইন্ডিকেটরের ব্যবহার কখন করবেন, কিভাবে করবেন, এবং ইন্ডিকেটরের পাশাপাশি আমি হর্নের ব্যবহারটাও বলে দিব এবং পাস লাইটের ব্যবহারটাও বলে দিব, সব কিছু একসাথে বলে দিব। তো এই ধরেন আমি ট্রাক্টর পিছন চালাইতেছি, আমি এখন বাম পাশ দিয়ে ওভারটেক করবো। আমাদের দেশে যেহেতু ডাইন পাশ দিয়েও নিম্নগতির ট্রাকগুলো চলে, আমাকে বাধ্য হয়ে বাম পাশ দিয়ে ওভারটেক করতে হয়, মানে আন্ডারটেক বলে আর কি যেটাকে। এই যে আমি ইন্ডিকেটর দিলাম, এই হর্ন দিলাম পার হওয়ার সময়, আমি এখন এই গাড়িটার এই পাশ দিয়ে পার হবো। এই যে আমি ইন্ডিকেটর দিলাম, দেন আমি হর্ন দিলাম, হর্ন দিয়ে আমি পার হয়ে চলে আসলাম। তো ইন্ডিকেটরটা কখন দিবেন, ইন্ডিকেটর দিলেই তো হলো না, ইন্ডিকেটরটা কখন দিবেন সেটাও তো আপনাকে জানতে হবে। তো ইন্ডিকেটরটা এমন একটা পজিশনে যাই দিবেন, যে পজিশনে মানে একটু গাড়ি থেকে ডিস্টেন্স থাকা অবস্থায় দিবেন। আপনি হুট করে কোনো গাড়ির পিছনে আছেন, মনে করেন আমি যখন এরকম দূরত্বে থাকা অবস্থায় আমি ইন্ডিকেটর দিয়ে দিব, যেন সামনের গাড়ির ড্রাইভার আমাকে আগে থেকেই বুঝতে পারে, সে তার পজিশন নিতে পারে যে আমি কোন দিক দিয়ে ওভারটেক করবো। আপনি যদি এরকম কাছাকাছি আইসা
এরকম ক্লোজ এসে আপনি ইন্ডিকেটার দেন, ওই গাড়ির ড্রাইভারও আপনাকে দেখতেছেন, আপনার ইন্ডিকেটারের কোনো ভ্যালু নাই। তো ইন্ডিকেটার দিতে হবে একটু পিছনে থাকা অবস্থায়। যাই হোক, তো আমি এই যে এখন বাম দিকের ইন্ডিকেটার দিয়ে দিলাম, ড্রাইভার যেন আমাকে দেখতে পারে এমন একটা পজিশনে থাকবো। এবং ওভারটেক করার সময় যে হর্নের ব্যবহার করবো, একটু হর্ন দিয়ে দিলে ওই গাড়ির ড্রাইভার যদি লুকিং গ্লাসে খেয়াল নাও করে, তখন আপনি হর্নের কারণে কিন্তু ওই গাড়ির ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকাবে যে পিছনে কোনো গাড়ি আছে। আরেকটা বিষয় হলো, আপনাকে কোন পজিশনে থাকা অবস্থায় আপনাকে হর্নটা দিতে হবে। আপনি যদি অনেক দূর থেকে হর্ন দিয়ে বসে থাকেন তাহলে তো হবে না। আপনাকে এমন একটা পজিশনে এসে যে এমন একটা পজিশনে হর্ন দেবেন যেন সামনে গাড়ির ড্রাইভার সহজে আপনার হর্ন শুনতে পারে। তো খুব পিছনে, আবার মনে করেন কোনো একটা গাড়ির খুব একদম পিছনে আছেন, ওই লুকিং গ্লাসে গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পারেন, আপনি হর্ন দিলেন, হর্ন দিয়া তাইলে আমি যদি একটু বুঝে আপনাদেরকে চলেন একটু সামনের একটা কোনো গাড়ির পিছনে যাই। মনে করেন এই গাড়িটার পিছনে আমি গাড়িটাকে ওভারটেক করব। আপনি যদি গাড়িটা ঠিক এরকম পজিশন থেকে আপনি হর্ন দেন, গাড়ির ড্রাইভারকে আপনাকে দেখতে পাচ্ছেন, আবার হর্ন দিলেন, গাড়ির ড্রাইভার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কোন পাশ দিয়ে তাকে ওভারটেক করবেন। তো এরকম হর্ন দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। আপনি এমন একটা পজিশন নেবেন, এই যে এরকম একটা পজিশন নেবেন, নিয়ে হর্ন দিলে দেন ওই গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পারবে। এবং রাতের বেলা আপনি প্রয়োজনে পাস লাইটের ব্যবহার করবেন। ওভারটেক করার সময় পাস লাইটের ব্যবহার করলে অনেক সময় মনে করেন আপনি হর্ন দিলেন, হর্ন দিতে আপনার মনে নাই এবং আপনি ইন্ডিকেটরও দিচ্ছেন, কিন্তু ওই গাড়ির ড্রাইভার একটু অসতর্ক আছে, সে বুঝতে পারলো না যে আপনি তাকে ওভারটেক করবেন, কোন দিক দিয়ে ওভারটেক করবেন। তো এই অবস্থায় আপনি যেটা করবেন, এই যে ইন্ডিকেটর দেওয়ার পাশাপাশি মনে করেন আপনি হর্ন দেন নাই, শুধু ইন্ডিকেটর দিয়ে বসে আছেন, গাড়িটা বাম দিকে চাপাইছে, আমি এখন ডান দিকে চাপাইছি, আমি বাম দিক দিয়ে ওভারটেক করবো। তো এই অবস্থায় আপনি মনে করেন হর্ন দিতে মনে নাই, তখন আপনি পাস লাইটের ব্যবহার করতে পারেন, অথবা রাতের বেলায় পাস লাইটের ব্যবহার করবেন। পাস লাইটের যখন ব্যবহার করবেন, পাস লাইটটা কিন্তু একটু উজ্জ্বল আলো, যেটা ওই গাড়ির লুকিং গ্লাসে কিন্তু সহজেই রিফ্লেক্ট করে এবং ড্রাইভারের চোখে আলোটা আর কি ঝলকানিটা ড্রাইভারের চোখে লাগে, যার কারণে কিন্তু এই পাস লাইটের ব্যবহার কিন্তু রাতের বেলা ওভারটেকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং দিনের বেলাও আপনি যদি অনেক সময় ড্রাইভারের যদি খেয়াল না করে অন্যমনস্ক থাকে, আপনার হর্ন শুনলো না, ইন্ডিকেটর দেখলো না, পাস লাইট কিন্তু তার চোখে চোখের মধ্যে একটা ঝলকানির রিফ্লেক্ট, মানে আলোর রিফ্লেক্ট ফেলবে, যার কারণে কিন্তু সে আপনাকে খুব সহজেই ট্রেস করতে পারবে, আপনাকে সে সাইড দিয়ে দিবে। আরেকটা সাবধানতা আপনাকে আমি একটু বলে দেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি করি, ইন্ডিকেটর দেই কিন্তু ইন্ডিকেটর অফ করতে ভুলে যাই। এটা কিন্তু মারাত্মক একটা ভুল হাইওয়েতে কিংবা যে কোনো রাস্তায়। মনে করেন আপনি এই গাড়িটার এই ট্রাক্টর বাম পাশ দিয়ে ওভারটেক করবেন, বাম পাশের ইন্ডিকেটর দিলেন, দিয়ে আপনি ওভারটেক ঠিকঠাক মতোই করলেন। এই যে আমি ওভারটেকটা করি, ওইটা দেখাই, এই যে আপনি ঠিকঠাক মতো ওভারটেক করলেন, কিন্তু ওভারটেক করার পরে আপনি ইন্ডিকেটর অফ করতে ভুলে গেছেন। এখন ওই সামনের গাড়ির আপনি ডান পাশ দিয়ে ওভারটেক করবেন, আপনি ইন্ডিকেটর অফ করতে ভুলে গেছেন, মনে নাই। এখন সামনের গাড়ির ডান দিক দিয়ে ওভারটেক করবেন, কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে বাম দিকের। এটার ক্ষেত্রে দুইটা কনফিউশন হয়, যে গাড়িকে ওভারটেক করবেন সেও কনফিউশনে পড়ে যে আপনি আসলে কোন দিক দিয়ে ওভারটেক করবেন, এবং পিছনে যে গাড়িগুলো আছে তারাও কিন্তু কনফিউশনে পড়ে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন, বাম দিকে ইন্ডিকেটর দিয়ে আপনি ডান দিকে চলে যাচ্ছেন। তো এই ভুল করা যাবে না, এই ভুলের কারণেও কিন্তু আপনাকে মাসুল দিতে হতে পারে, মানে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, ইন্ডিকেটর দেওয়াটা যেমন জরুরি, ইন্ডিকেটর অফ করাটাও জরুরি। এটা আসলে অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে এটা আয়ত্তে আনবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম আনাদার ভিডিও, আনাদার ব্লগ। আল্লাহ হাফেজ।